বন্ধুরা, আজকে আমি রান্না করছি শঙ্কর মাছ। শঙ্কর মাছের জন্য প্রথমে আমি নিয়েছিলাম মাছগুলোকে দেখো একটু হালকা আঁচে ভেজে নিয়েছি। এখানে মাছ, তারপরে দিলাম সাদা জিরে। এবার একটা পেস্ট বানিয়েছি, এর মধ্যে দিয়েছি ধনেপাতা, জিরে, সাদা জিরে, আদা, রসুন। এর একটা পেস্ট বানিয়েছি। অল্প মশলা দেবো, বেশি দেবো না। এবার একটু ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে। মশলাটা হয়ে গেলে, এখনো মশলা হয়নি, রান্না করছি। এবার মশলার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ। আর একটু লবণ দিই, যেহেতু ঝোলে। লবণ দিয়েছি, তোমরা দেখেছো। তাই এবার দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, অল্প করে, বেশি নয়। এবার বেশ ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করছি, দেখো। সামান্য আর একটু তেল দেবো, বেশি তেল দেবো না। এবার দিয়ে দেবো একটু কালারের জন্য কাশ্মীরি চিলি, অল্প, বেশি না। একটু টমেটো সস, এবার ভালো করে নাড়াচাড়া করবো। মশলা প্রায় হয়ে এসেছে কষানো। এবার ধীমে ধীমে আগে হতে থাকে। দেখো মশলা কষানো গেছে, এবার আস্তে আস্তে জলটা দিয়ে দেবো। দেখো বেশ সুন্দর একটা কালার চলে এসেছে। ঝোলটা একটু টক করে ফুটবে। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করব। ঝোলটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে, দেখো। দেখো বন্ধুরা, ঝোলটা হয়ে গেছে, টকবক করে ফোটা হয়ে গেল। যে শঙ্কর মাছটা আমি নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম, সেটা আস্তে আস্তে এখন ঝোলের মধ্যে দিয়ে দেবো। যেহেতু মাছগুলো ফুটছে, এবার এর মধ্যেই দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো আর একটু গরম মশলা। আর একটু গরম মশলাটা দিয়ে নিই, কারণ শঙ্কর মাছের একটা আলাদা গন্ধ থাকে, সেই গন্ধটা না বোঝা যায়, সেই জন্য ঝোলটা মাছের সঙ্গেই ফুটবে। আর মশলাটা ওর মধ্যে দেবো। এবার দিয়ে দেবো একটু কি আমার নিজের হাতে একটা স্পেশাল মশলা, সেটা একটু দিয়ে দিলাম, তৈরি করা। এর মধ্যে দিয়েছিলাম লবঙ্গ, গোলমরিচের গুঁড়ো, ধনে জিরে সব দিয়ে একটা মশলা তৈরি করে রেখেছিলাম। এবার একটু নাড়াচাড়া করবো, আস্তে আস্তে ফুটুক ঝোলটা। বলেছে খেতে খুব ভালোই হবে। দেখো মাছগুলো একটুখানি বেশি করে ফোটাতে হবে, তার কারণ হচ্ছে সামুদ্রিক মাছ, এগুলো একটু শক্ত, মাছের কাঁটাটা একটু শক্ত, কিন্তু খেতে খুব ভালো। তোমরা খেয়ে দেখো, ভালো লাগবে। আমি যেভাবে রান্না করেছি, যদি ভালো লাগে আমি রেসিপিটা তোমাদের বলে দেবো, আর একবার শেয়ার করব। আর হয়তো 1 মিনিটের মতন আমি রাখবো। দেখো বন্ধুরা, আমার মনে হয় এখন শঙ্কর মাছটা হয়ে গেছে। দেখতে কত সুন্দর লাগছে, দেখো। গরম গরম ভাতে খেলে বেশ ভালো লাগবে। আর একটু ঠান্ডা পড়েছে, এই মাছগুলো একটু ঠান্ডাতেই খাওয়া ভালো, বাচ্চাদেরও খাওয়ানো যায়। তবে আজকের মতন আমার এই রান্নাটা শেষ হলো। ভালো লাগলে তোমরা জানিও খাবারটা কীরকম হলো, রান্নাটা।
ভালো লাগলে একটা লাইক দিও যদি ইচ্ছা হয়, আর না হলে নয়। তাহলে আজকের মতো রাখছি। শঙ্কর মাছের রেসিপিটা পরে আমি বলে দেবো তোমাকে। বন্ধুরা, তোমাদের যে আমি দেখালাম শঙ্কর মাছের ঝোলটা করলাম, লাল লাল ঝোল, সেটা ভালো লাগবে। তবে প্রথম থেকে আর একবার বলে দিচ্ছি, তোমাদের দাদা বাজার থেকে শঙ্কর মাছ এনেছিল, সেটাকে ভালো করে ধুয়ে নিলাম, একটু গরম জল দিয়ে ধুয়েছিলাম। তারপরে সেটাকে কী করলাম, নুন হলুদ দিলাম, দিয়ে হালকা আঁচে ভেজে রেখে দিলাম। তারপর একটা কড়াইতে নিলাম, সাদা জিরে দিলাম, তেল দিলাম। এবার একটা মশলা করেছিলাম, তাতে ধনে পাতা, আদা, জিরে, রসুন, টমেটো এগুলো দিয়ে একটা পেস্ট করেছিলাম, পেস্টটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তার মধ্যে একটু টমেটো সস দিলাম, দেওয়ার পরে ভালো করে কষালাম। কষানোর পরে একটু জল দিলাম, যে মশলাটা হয়ে আসলো মাছগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে কী করলাম, একটু আগে থেকেই গরম মশলা দিলাম, কারণ সামুদ্রিক মাছের একটা কীরকম গন্ধ থাকে, সেই জন্য আমি আগে থেকে দিয়ে দিলাম। কি সুন্দর ঝোল হয়েছে। খুব গাঢ় নয়, আবার খুব পাতলাও নয়, একটু মাখো মাখো টাইপের হয়েছে। মশলা এমন কিছু দিইনি, সামান্য তেল, সামান্য মশলা। এখন বাজারে শঙ্কর মাছ পাওয়া যাচ্ছে, তোমরা এই শীতেই ভালো লাগবে, এছাড়া পরে হয়তো ভালো লাগবে না, কিন্তু আমরা শীতকালেই খাই, বাচ্চাদেরও খাওয়াতে পারো। আর দেখো, ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটাকে একটু লাইক করো, সাবস্ক্রাইব করো, আর কি বলবো, প্রথম করছি তো, শেয়ারও করো একটু। রাখছি, হ্যাঁ, আজকের মতো নমস্কার, বাই। তাহলে আজকের দিনে শেষ করব, রান্নাটা দেখালাম। সবাই তোমরা ভালো থাকো, রবিবার ছুটির দিন, সবাই সবাইকে নিয়ে আনন্দ করে দুপুরবেলা খাওয়া দাওয়া করো, তারপরে যার যার মতন একটু ঘুরে বেড়াও। আবার কালকে থেকে নতুন একটা দিন শুরু হবে। রাখছি তাহলে, কেমন?